ফুটবল কি শুধু মাঠের জয় পরাজয় নাকি তার চেয়ে বড় কিছু? 2026 বিশ্বকাপে শেষ 32 ম্যাচে ব্রাজিলের কাছে 2-1 ব্যবধানে হেরে স্তব্ধ হয়ে গেছে জাপানের বিশ্বকাপ মঞ্চ। কিন্তু রেফারি শেষ বাঁশির পর হিউস্টনের মাঠে যে অভূতপূর্ব এবং আবেগঘন দৃশ্যের অবতারণা হলো, তা আজ পুরো ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে। ম্যাচ শেষে হাতের মাঠে মাঝখানে দাঁড়িয়ে গ্যালারি থাকা হাজার জাপানি সমর্থকদের সামনে জাপানি ঐতিহ্যবাহী কায়দায় কুর্নিশ করে মাথা নত করে ক্ষমা চাইলেন কোচ হামিজে মোরিয়াসু এবং তার শিষ্যরা। পরাজয়ের মঞ্চেও জাপানিদের এই বিনম্রতা, ভদ্রতা কিভাবে পুরো ফুটবল বিশ্বকে কাঁদালো, চলুন জেনে নেওয়া যাক। হিউস্টনের মাঠে ম্যাচের শুরুটা কিন্তু জাপানের জন্য রূপকথার মতো ছিল। প্রথমার্ধে কাইসু সানোর দুর্দান্ত এক গোলে লিড নিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ব্লু সামুরাইরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বের হয়ে গেছে সেলেসাওরা। মাঝ মাঠের অত্যন্ত প্রহরী ক্যাসিমেরোর দুর্দান্ত এক হেডে সমঝোতায় ফিরে ব্রাজিল। এরপর ম্যাচ যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে সেই চরম নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে ঠিক 5ম মিনিটে গাব্রিয়ার মার্টিনেল্লির এক অবিশ্বাস্য গোল জাপানিদের হৃদয় ভেঙে চুরমার করে দেয়। আর এই নাটকীয় গোলেই 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ 16তে পা রাখে ব্রাজিলরা। চূড়ান্ত বাঁশি বাজার সাথে সাথে মাঠের মাঝখানেই কান্না ভেঙে পড়ে জাপানি ফুটবলাররা। তবে মাঠ ছাড়ার আগে কোচ হামিজে মোরিয়াসু পিচের মাঝখানে সব খেলোয়াড়দের নিয়ে একটি বৃত্ত তৈরি করেন এবং এক আবেগঘন বার্তা দেন। এরপর পুরো দলকে সাথে নিয়ে তিনি এগিয়ে যান দূর দূরান্ত থেকে আসা জাপানি সমর্থকদের গ্যালারির সামনে। অশ্রুসিক্ত চোখে কোচ ও প্রতিটি খেলোয়াড় গভীর শ্রদ্ধায় গ্যালারির দিকে মাথা নত করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। টুর্নামেন্ট জুড়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং শেষ 16তে উঠতে না পারার ক্ষমা চান। প্রিয় দলের এমন বিদায়ের পরেও গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরাও কিন্তু খুব দেখায়নি, বরং হাততালি দিয়ে ভাসিয়ে দিয়েছেন তাদের বীরদের। হারলেও ওসিম্যান, সিজুকিরা যেভাবে ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে বুক চেতিয়ে লড়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফুটবলারদের জাপানিদের বুকে টেনে নেওয়া দৃশ্যটি প্রমাণ করে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি সংস্কৃতি মেলবন্ধন। ব্রাজিলের বিপক্ষে জাপানের এই লড়াকু পারফরম্যান্স এবং ম্যাচ শেষে তাদের এই কুর্নিশ করা নিয়ে আপনার মূল্যায়ন কি? কমেন্ট করে ঝটপট আপনার মতামত আমাদের জানিয়ে দিন। 2026 ফিফা বিশ্বকাপে প্রতিটি ম্যাচ এমন সব ইন্টারেস্টিং স্টোরি এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে গোলপোস্ট বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।